ভিড়ভাড়টা একটু কম এবং প্রচুর ভালো অনেক ফুল আছে। টিকিট কেটে এই পাশে টিকিট কেটে এখানে আমাদের নিচে অলমোস্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি বর্তমানে নেদারল্যান্ডে বার্ন একটা প্লেসে আসছি, যেখানে বেসিক্যালি টিউলিপ বিভিন্ন ধরনের ফুল আজকে দেখব। আমার এই ছোট্ট ব্লগে আমি চেষ্টা করব আপনাদেরকে নেদারল্যান্ডের এই টিউলিপ বার্নের কী ধরনের ফুল আছে দেখানোর এক্সপিরিয়েন্স শেয়ার করবো এই ব্লগে। আশা করি ব্লগটি ভালো লাগবে আপনাদের। এন্ট্রান্স, এখানে টিকিট কেটে এই পাশে টিকিট কেটে এখান দিয়ে এন্ট্রি করতে হয়। এখানে সারি সারি ফুল আছে, সারি সারি ফুল, বিভিন্ন স্পট আছে যেখানে স্পটগুলো দেখা যাচ্ছে। এইখানে এই স্পটগুলোতে মানুষজন ছবি তোলে অনেক স্টাইলে। ভিডিওতে ছোট মনে হলেও আপনি এখানে এসে 3-4 ঘন্টা অনায়াসে কাটাতে পারবেন। তো এখানে একটু ভিড়ভাড়টা কম, আগেই বলছি। কোয়েন অফ যে গার্ডেনটা আছে বা পার্ক, সেখানেও ফুল আছে, টিউলিপ ফুল, কিন্তু এখানে মানুষ অনেক এবং টিকিটের প্রাইসও অনেক। এখানে টিকিটের প্রাইস আমাদের নিচে অলমোস্ট 9 ইউরো করে। আর কোয়েন অফ যদি আপনারা যান তাহলে এখানে টিকিটের প্রাইস পড়বে ভ্যারি করে, আগে কাটলে আপনার আগে কম পড়বে, তাও 20 টাকার প্লাস, 20 ইউরো প্লাস পড়বে পার পার্সন। টিউলিপ বার্নের যেই প্লেস দেখতে পাচ্ছেন, এটা নেদারল্যান্ডের। বেসিক্যালি টিউলিপ বার্ন দিয়ে সার্চ দিলেই ডাইরেকশন খুঁজে পাওয়া যাবে। আজকে মানুষ অনেক এবং আজকে 1 মে, যেহেতু শ্রমিক দিবস বলতে পারেন, তাই বন্ধ সব কিছুই। তাই পুরো ইউরোপ জুড়ের মানুষজন আজকে এখানে হাজির হয়েছে। তো কোয়েন হফ যেটা রয়েছে সেটা অনেক বড় নেদারল্যান্ডের মধ্যে, কিন্তু আজকে সেখানে আমাদের যাওয়া হয়নি, আর আমাদের প্ল্যানও ছিল না যে ওখানে যাব। কিন্তু এখানে আসার বেশি প্ল্যান ছিল, কারণ এখানে একটু ভিড়ভাড়টা কম হবে, যেহেতু আমার ফ্যামিলি এবং আমি, আমার বাচ্চা, এবং আমরা একটু হেঁটে হেঁটে দেখবো। এর ভিতরের বিভিন্ন জায়গা আছে এবং বিভিন্ন ছোট ছোট স্পট আকারে তারা ছবি তোলার জন্য রাখছে। তো এরকম আরও অনেক ধরনের স্পট আছে, যেরকম এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কিসেস ফ্রম হল্যান্ড, এটা একটা স্পট। এখানে মানুষজন আসে ছবি তোলে। প্রজাপতির একটা স্পটে আসছি, এখানে মানুষ দাঁড়ায় ছবি তোলে। তবে এই যে বাসের এখানে অনেক বেশি, যেখানে একটা ছোট কার আছে, এই কারের এখানে সবচেয়ে বেশি মানুষ লাইন ধরে আছে। জানি না আমরা ওখানে গিয়ে সুযোগ পাবো কিনা। তবে একটু আর্লি আসলে সিজনে আসলে আরও বেটার, কারণ হচ্ছে আমরা আসছি মে মাসে। তো যদি এপ্রিলের 20 তারিখের মধ্যে কেউ আসে তাহলে বেটার। পুরো টিউলিপ গার্ডেনে কিন্তু আরও ভালো, মানে সব ফুলের অনেক ফুলগুলো এখন মরে যাচ্ছে, তো ওইগুলো আসলে ওই সময় আরও একদম মাত্র ফুটে। তো যার কারণে আসলে ওই সময় আসলে একটু বেটার। তো যাই হোক, আরেকটু ঘুরবো, ঘুরে বিভিন্ন ফুলের সামনে গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো বিভিন্ন স্পটগুলো। সামনে আমি ভাবছিলাম যে ফুলগুলো বিভিন্ন নাম থাকবে, বাট আমি নাম আসলে পাই নাই। বিভিন্ন রঙের ফুল, টিউলিপ ফুল, যেটা আমরা সবসময় জানি টিউলিপ ফুল হিসাবে। আর টিউলিপের এই ছোট্ট গার্ডেন কিন্তু কোয়েন অফ থেকে খারাপ না, যে এটা নেদারল্যান্ডের সবচেয়ে বেশি বিখ্যাত। কিন্তু অনেকেই আসলে এখানে যায় ভিড়ের মধ্যে, কিন্তু আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে, কারণ এখানে ভিড়ভাড়টা একটু কম এবং প্রচুর ভালো অনেক ফুল আছে। তো এটা আরেকটা স্পট, এখন একটু ভিড় কম। তো এই জায়গাটা আসলে একটু ছায়া আছে, বাকি অনেক রোদ আজকে, যার কারণে সবাই এখানে এসে একটু বিশ্রাম নেয়। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের দৃশ্য। এখানে আইসক্রিম, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। তো আমরা এখান থেকে আইসক্রিম কিনছিলাম। এখন ভিড় একটু কমে গেছে, কারণ 7টার সময় কিন্তু এটা বন্ধ হয়ে যায়। তো ফাইনালি আমি এখন এখান থেকে বিদায় নিব। এখন আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে সানফোর্ট যেই সি বিচ আছে, এখানে একটা সি আছে, যেহেতু নেদারল্যান্ডের পরে হচ্ছে আবার ইংল্যান্ড। তো আমরা এখন ওই সানফোর্ট যেই সি বিচটা আছে সেখানে যাব, সেখানে কিছু ভিডিও শ্যুট করার প্ল্যানও আছে। তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি আবার ভালো কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।